মেট্রোর কাজের জন্য আগামীকাল দিনভর বন্ধ থাকছে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত পরিষেবা। কথা বলবো অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, মেট্রো সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, আমরা জানি গত বছরের 28শে জুলাই নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় তার পরিকাঠামোগত ত্রুটির জন্য, এবং তারপর থেকে সেটা বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং এখনো পর্যন্ত যে মেট্রোগুলো ব্রিজি অব্দি যায় সেটাকে কবি সুভাষে নিয়ে গিয়ে ঘুরিয়ে আনতে হয়। কিন্তু কবি সুভাষ বা এই নিউ গড়িয়া স্টেশনকে পুনর্নির্মাণের জন্য রেক রিভার্সাল তৈরি করার দরকার রয়েছে ব্রিজি স্টেশনে, এবং সেখানে সেই কাজটি আগামীকালকে হবে এবং তার জন্যই টালিগঞ্জ থেকে ব্রিজির মধ্যে সব রকম মেট্রো পরিষেবা কালকে সারাদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর আপ এবং ডাউনে স্বাভাবিক মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সোমবার থেকেই পরিষেবা আবার ব্রিজি অব্দি চলবে, ততক্ষণে রেক রিভার্সাল সিস্টেমটা ব্রিজি থেকেই চালু হয়ে যাবে, এখান থেকে রেক ঘোরানো যাবে এবং তারপরেই নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশনটিকে ভেঙে ফেলার এবং পুনর্নির্মাণ করার কাজ শুরু হবে। মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে কাজে শুরু করা হলে মাস 6 মধ্যেই আবারও নিউ গড়িয়া স্টেশনটিকে অপারেশনাল করে তোলা যাবে এবং তার ফলে ব্লু লাইনে সম্পূর্ণ পরিষেবা অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া সেটা চালু করা সম্ভব হবে। তবে তার আগে এই রেক ঘোরানোর পদ্ধতিকে আপগ্রেডেশন করার জন্য কালকে সারাদিন টালিগঞ্জ থেকে ব্রিজি বা শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রোর পরিষেবা আপ এবং ডাউন সেটিকে বন্ধ রাখা হচ্ছে। সোমবার থেকে সেই অংশ স্বাভাবিক হবে, শুধুমাত্র রোববারের জন্য মেট্রো চলাচল করবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বরের মাঝামাঝি। ধন্যবাদ। আমরা চাই না বিরোধী দলনেতাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে হাসপাতালে বা ডাক্তারের কাছে যাক। এভাবেই বিধানসভায় বিরোধীদেরও জায়গা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে মুস্তাফিজুর রহমানরা। আমাদের সংখ্যা অনেক বেশি হলেও আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। রাজ্যে নতুন সরকার আর বিধানসভায় নতুন নজির গড়তে চান নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিরোধীদের পর্যাপ্ত সম্মান ও গুরুত্ব দেওয়ার পাশাপাশি জনতার দরবার চালুর ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আমি মুখ্যমন্ত্রী হিসেবে মাননীয় বিধায়কদের কোন দল থেকে জিতেছেন বড় কথা নয়, মন্ত্রীদের সঙ্গে মিট করবেন। মন্ত্রীদেরও বলবো বিরোধী দলের বিধায়করা অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেবেন। এলাকায় মন্ত্রীরা গেলে যে দলেরই বিধায়ক হন তাকে খবর দেবেন। এবং মাননীয় বিধায়ক, আমরা আগে চিঠি দিলে উত্তর দিতেন না অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীর তো প্রশ্নই ছিল না। তৃণমূল আমলে মুখ্যমন্ত্রীর কোনো প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের কোনো জনপ্রতিনিধিকে ডাকা হতো না। বারবার বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠত। তৃণমূল জামানায় বিধানসভা থেকে বারবার সাসপেন্ড করা হয়েছে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু নতুন মুখ্যমন্ত্রী চান আর যেন তেমন কিছু না হয়। আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। আমরা চাই না কোনো বিধায়ক শারীরিকভাবে নিগৃহীত হয়ে কোনো হসপিটালে বা ডাক্তারের কাছে যাক, এটা মারামারি করার জায়গা নয়। নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে সংখ্যার দিক দিয়ে বিজেপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আমাদের রাজ্যে ম্যান্ডেট পেয়েছে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। মানুষ ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। কিন্তু বিধানসভা বা লোকসভা আমরা জানি সেটা হচ্ছে যে হাউস বিলংস টু অপোজিশন, বিধানসভা বা লোকসভা হচ্ছে বিরোধী। 1 জুন থেকে শুরু হতে চলেছে জনতার দরবার, অর্থাৎ সরাসরি রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনবেন খোদ মুখ্যমন্ত্রী। এর আগে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরায় চালু হয় জনতার দরবার। ঝাড়খণ্ডে কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট সরকারেও জনতার দরবার চালু আছে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ শুরু হলো। এর জন্য সোমবার সকাল 8টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় দফায় 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। সরকার বদলাতেই চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জট কেটেছে। শুক্রবার থেকে শুরু হয়ে গেল অবশিষ্ট কাজ। পিলার বসানো হয়েছিল অনেক আগেই, কিন্তু বসানো হয়নি গার্ডার।
মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে তৎকালীন তৃণমূল সরকারের সংঘাতে আটকে ছিল এই 366 মিটার কাজ। এবার বিজেপি ক্ষমতায় আসতেই মিলেছে গ্রিন সিগন্যাল। শুক্রবার থেকে শুরু হয়েছে কাজ। মেট্রো সূত্রে খবর, সোমবারের মধ্যেই 317 থেকে 318 নম্বর পিলারে গার্ডার বসানোর কাজ শেষ হবে। পরের সপ্তাহের শেষে 318 থেকে 319 নম্বর পিলারে গার্ডার বসবে। তার জন্য প্রথম দফায় সোমবার সকাল 8টা পর্যন্ত চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় দফায় 22শে মে রাত 8টা থেকে 25শে মে সকাল 8টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। বদলে ব্যবহার করা হবে এনএক্স হোটেলের সামনে থেকে তৈরি হওয়া সমান্তরাল রাস্তা, যা কিছু দূর গিয়ে মিশছে চিংড়িঘাটা বাসস্ট্যান্ডের সামনে। বন্ধ রাখা হবে চিংড়িঘাটা থেকে নিকো পার্কের দিকে যাওয়ার একমুখী ফ্লাইওভারও। তবে এই পর্বে চিংড়িঘাটা হয়ে দক্ষিণ কলকাতাগামী বাইপাসের মূল রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে না। দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীনও একইভাবে বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁ দিকে টার্ন নিতে পারবে, কিন্তু কোনো গাড়ি এখান থেকে ডান দিকে যেতে পারবে না। ডান দিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ টার্ন নিতে হবে। উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতেই পারবে না কোনো পণ্যবাহী গাড়ি। কিভাবে হবে ট্রাফিক ডাইভারশন? এই যে বাইপাস, এই দিকে রাস্তা উত্তরমুখী হয়ে যাচ্ছে। উত্তরমুখী ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই রাস্তা যখন সরাসরি যাবে প্রথম সপ্তাহটা, অর্থাৎ আজ থেকে শুরু হওয়া সপ্তাহান্ত, তার জন্য এই যে নতুন রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে পাশ দিয়ে, যে রাস্তাটা গিয়ে মিশছে একেবারে চিংড়িঘাটা মোড়ের কাছে, এই রাস্তা দিয়েই কিন্তু উত্তরমুখী গাড়ি অর্থাৎ উল্টোডাঙ্গার দিকের যে গাড়ি, সেই গাড়ি এই দিক দিয়ে সরে যাবে। আর এই যে মূল রাস্তা যেখান দিয়ে এই মুহূর্তে আমরা গাড়ি যেতে দেখছি পরপর, যে সোজা যে রাস্তাটা, এই রাস্তাটি থাকবে হচ্ছে বন্ধ 60 ঘন্টার জন্য। এবং রেলিংয়ের ওপারের যে দক্ষিণমুখী রাস্তা কিন্তু যেমন চলছে তেমনই চলবে প্রথম সপ্তাহটা জুড়ে। State government of West Bengal has given us go-ahead permission. Calcutta police has given us this 60 hours traffic block. And also Calcutta police has given us assurance on need-based support will be given to us based on the ground reality. So with this work is being executed through RVNL. We are optimistic that from Ballyghata to IT Center, train services may commence by December 2026. চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু হতেই এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার এসেছে। 3 বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটার সমস্যার সমাধান হয়েছে। কলকাতা পুলিশের অনুমতি পাওয়া গেছে। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।